গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে তোমাদেরকে সকালটা দেখাবো। দেখো সকালটা একটু বাইরের থেকে দেখে মনেই হচ্ছে না যে এখন 10টা বাজে। দেখো কী রকম ফগি হয়ে আছে ওয়েদার। তো এই চলছে। আমাদের বাড়িতে আজকে গেস্ট আসছে, তো কারা আসছে তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। আগে দেখো এই যে রান্নাঘরে আমি চলে এসেছিলাম, চাল ভিজিয়ে রেখেছি আর ভাত বসাবো বলে। তো সকাল সকাল স্নান সেরে পুজো সেরে কিচেনে চলে এসেছি। আমাদের হাউসওয়াইফদের তো এটাই কাজ থাকে, কিচেনে চলে আসা। এই দেখো আমি বেগুন কেটে রেখেছি ভাজার জন্য, ও গেছে বাজারে। আর এই দেখো সব কিছু মেস হয়ে পড়ে আছে, সেই জন্য এগুলো এখন আমি ঠিকঠাক করব। আমার ছেলে বসে খেলছে। তো আজকে বাড়িতে আসছে গেস্ট, তো কারা আসছে পরে একটু বলছি তোমাদেরকে। তো এই দেখো এখানে আম সেদিন বুনু দিয়ে গেছে, ভাবছি একটা চাটনি বানাবো, দেখা যাক কী বানাই। আর এখানে দেখো বলতে বলতে বেগুন ভাজা হয়ে গেল আমার, আর এখানে ভাতটা হয়ে যাচ্ছে। আর এই যে এইদিকে দেখো আমার মোরলেস একটু আমি ঠিক করে রেখেছি। সারাদিনে কত আর গোছগাছ করবো বলো তো। এই দেখো কথা বলতে বলতে এই দেখো ডাল আমি বসিয়ে দিয়েছি, এখানে আমি লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কা ডালে দিলে আমার খুব ভালো লাগে, সেই জন্য। আর এইদিকে দেখো ও বাজার থেকে নিয়ে এসেছিলো মাটন, আর এদিকে আমার দেরি হচ্ছিলো বলে ও মিস্টার রয় আমাকে মশলা কেটে দিচ্ছে, সঙ্গে আমার ছেলেও হেল্প করছে। তো আর এই দেখো ওই যে বলেছিলাম না গেস্টরা আসবে, তো আমার দাদা বৌদি আমার শ্বশুর শাশুড়ি মা এসছে। এই যে আমার ভাইজি আমাকে জিজ্ঞেস করছে ব্লগ করছে, বললাম হ্যাঁ। এদিকে ঈশান খেলছে ওর দাদুর সাথে, ওদের সাথে গল্প করতে করতে। এইদিকে দেখো আমার পেঁয়াজটা আমি বসিয়ে দিয়েছি, এদিকে আলু ভেজে রেখেছি। আর এখানে কাঁচা মশলাগুলো এখন আমি রেডি করে নেব। এদিকে দেখো মাটনটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি, এবারে মশলা দেব। এদিকে আমার ডালটা হয়ে গেছে, মশলাগুলো করে নিয়ে কষে নিয়ে এবার আমি প্রেসারে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে। মাটনটা হয়ে গেলেই আমি ওদেরকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্যে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই ভাবলাম যে আমার ভাস্তির খিদে পেয়ে গেছিলো, এদিকে আমার ছেলেকেও খাওয়াচ্ছিলাম। তো সবাইকে খাওয়া টাওয়া দিয়ে এবারে আমি আর মিস্টার রয় বসে পড়েছি খেতে। আর আমি ছোটো থালাতে নিয়েছি, ছোটো থালাতে খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখো আমি কেমন করে খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি গপ্প সপ্প করতে, আড্ডা দিতে। এই দেখো সবাই মিলে খুব মজা হলো আজকে, দাদা বৌদিরা এলো। এভাবে সবাই মাঝে মাঝে এলে খুব ভালো লাগে, কি তাই না? এই বাড়িতে এরকম বাচ্চা থাকলে আর কাউকে লাগেই না বলো, বাড়ি একদম জমজমাট হয়ে যায়। শেষমেশ ওদেরকে বললাম যে থাকো থাকো আজকে থাকো, বাট ওরা থাকবে না। তো শেষমেশ আমি চা বানালাম, এই দেখো, আর আমার ফেভারিট চানামুড়ি মেখে দিয়েছি, সবাই মিলে জমিয়ে খেলাম। আর এর সাথে ওরা চলে গেল আর ডিসকন্টিনিউ করলাম আমার ব্লগটা। কেমন